নমস্কার বন্ধুরা, আশা করছি ভালোই আছেন। বং কিচেন নতুন একটা রেসিপিতে আপনাদের স্বাগত জানাই। আমি আজকে যে রেসিপিটি করব সেটি নিরামিষ একটা পটল আর পনিরের রেসিপি। তার জন্য আমি পটল, আদা, আলু যা যা লাগবে নিয়েছি। আর আমার রান্নার সময় সব উপকরণগুলো দেখতে পারবেন। এদিকে আমি একটা কড়াই বসিয়েছি, কড়াইটায় তেল গরম করতে বসিয়েছি। তেল গরম হতেই আমি ওর মধ্যে একটা আলু হাফ হাফ করে কেটে ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম, তাকে ভাজতে দেবো। তো আমি রেসিপিটা কিভাবে করব শেষ পর্যন্ত না দেখলে একদমই বুঝবেন না। আর এখনও যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করেন তো প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশে থাকা বেল বাটনটি টিপেন, তাহলে যে কোনো রেসিপি আপনাদের কাছে পৌঁছাবে। এরপরে আমার এইভাবে আলুটাকে লালচে করে ভেজে নিলাম প্রায় 80%-এর মধ্যে। এরপরে আমি পটলগুলোকে হাফ করে কেটে নিয়েছিলাম, সেই পটলগুলোকে আমি উবুর করে দিয়ে দিলাম। কারণ ওই সামনের পেছনের দিকটা ভালো করে যদি লালচে করে ভাজা হয়ে যায়, এরপরে 4-5টা আমি ঘুরিয়ে ফিরিয়ে সুন্দরভাবে ভেজে নিতে পারবো। তো তার জন্য আমি উবুর করে ওগুলোকে ভেজে নিলাম। তো বন্ধুরা, আমি এই রেসিপিটা কিভাবে করলাম আপনারা একবার হলেও বাড়িতে, অনেকে তো অনেক রকম করে থাকেন, আমার মতন একবার হলেও নিরামিষের দিনে এরকম একটা রেসিপি করবেন। দেখবেন ভাত, রুটি, পরোটা কিংবা পোলাও, ফ্রাইড রাইস যে কোনো কিংবা খিচুড়ি দিয়েও খেতে পারবেন। এত সুন্দর এই রেসিপিটা হবে। এরপরে আমি পটলগুলোকেও সুন্দরভাবে 4-5টা লালচে করে ভেজে নিলাম। এরপর হাতা দিয়ে তেল ঝরিয়ে আমি তুলে নেব। তুলে নিয়ে আমি ওই তেলের মধ্যে দিয়ে দেব তেজপাতা, সাদা জিরা, তারপরে আদা, দারচিনি, লবঙ্গ, এলাচ, এইগুলো ফোড়ন দিয়ে দেব। ফোড়নটা হতে থাকবে, এদিকে আমি একটা মিহি পেস্ট করব আদা, 2টো কাঁচা লঙ্কা আর পনির দিয়ে আমি একটু জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। আমার পেস্টটা এদিকে তৈরি হয়ে গেছে, এদিকে ফোড়নটাও প্রায় ভাজা হয়ে গেছে। তখন আমি ওর মধ্যে, ফোড়নটা যখন ভাজা হয়ে যাবে, ওর মধ্যে আমি দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা। দিয়ে দেব লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর হলুদ আর লবণ। এগুলো আমি তেলের মধ্যে আর মশলাগুলো দিয়ে আমি ভালো করে কষাতে থাকবো। যতক্ষণ না ওর মধ্যে থেকে কাঁচা গন্ধ দূর হয় ততক্ষণ আমি কষাতেই থাকবো। যখন কষানো হয়ে যাবে, ওটা তেল ছাড়তে শুরু করে দেবে, একটা লালচে ভাব এসে যাবে, তখন আমি যে পনিরটা পেস্ট করে রেখেছিলাম আদা কাঁচা লঙ্কা দিয়ে, সেই পেস্টটাকে আমি ঢেলে দেবো। ঢেলে দেওয়ার পরে ভালো করে আমি এবার খুন্তি দিয়ে ভালো করে নাড়তে থাকবো, কারণ পনিরটা তলায় ধরে যেতে পারে, সেই কারণে আমি সুন্দরভাবে নাড়তেই থাকবো অনর্গল। যখন ওটা শুকিয়ে আসবে, মশলাগুলো সুন্দরভাবে কষে যাবে, তখন আমি ওর মধ্যে আগে থেকে যে ভেজে রেখেছিলাম আলু আর পটলটাকে, সেটাকে ঢেলে দেব। ঢেলে আবারও আমি ওই পনিরের সঙ্গে, মশলার সঙ্গে সুন্দরভাবে আলু পটলটাকে কষাতে থাকবো। কষাতে কষাতে সুন্দরভাবে যখন দেখব কষে গেছে, তখন আমি ওর মধ্যে দিয়ে দেব একটু চিনি। তো এইভাবে আমি নাড়তে থাকবো। যখন দেখব শুকিয়ে আসছে প্রায়, তখন আমি চিনি ঢেলে দেব। চিনিটা ঢেলে আবারও চিনিটা দিয়ে ভালো করে নেড়ে দেবো, সমস্ত কিছুর সঙ্গে মিশিয়ে দেব। তারপরে আমি যে জারের মধ্যে পনিরটা আমি করেছিলাম, সেই পনিরটা পেস্ট করার ওই জারের মধ্যে জল দিয়ে দিলাম। দিয়ে জলটা দেওয়ার পরে সমস্ত সবজিগুলোকে পনিরের সঙ্গে ভালোভাবে মিশিয়ে আমি একটা গ্যাসটাকে সিম করে আমি ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেব। ঢাকনা দিয়ে ঢাকা দেওয়া আমি 10 মিনিট পরে আমি ওটাকে তুলে নেব। এরপরে আমি ঢাকনাটা দিয়ে দিলাম। আমি 10 মিনিট পরে তুলে নেব, তখন দেখব আমার রান্নাটা প্রায় হয়েই গেছে। কারণ আলুটা প্রায় 80%-এর মতো আর সিদ্ধ করে নিয়েছিলাম, আর পটল তো সিদ্ধ হতে সময় লাগে না। তখন আমি ওর মধ্যে দিয়ে দেব একটুখানি সানরাইজের গুঁড়ো গরম মশলা। আগে তো গোটা গরম মশলা দিয়েছিলাম, তারপরে দিয়ে দেব ঘি। এরপরে গ্যাসটাকে আমি বন্ধ করে দেব, কারণ ঘি গরম মশলা দিলে আর গ্যাস জেলে রাখলে গন্ধটা উবে যাবে। তারপরে গ্যাসটা বন্ধ করে আমি একটা হাতা দিয়ে ওই আলু পটলটা একটা বাটির মধ্যে ঢেলে নেব। তারপরে আমি দিয়ে দেব ফ্রেশ ক্রিম। তো আমি এই রান্নাটা কিভাবে করলাম একবার হলেও বাড়িতে করবেন, বাড়ির সকলকে খাওয়াবেন, দেখবেন তারা সবাই হাত চেটে পুটে খাবে আর আপনাকে আবার বারবার করার জন্য অনুরোধ করবে। ভালো লাগলে আবারও কোনো রেসিপিতে দেখা হবে। ততক্ষণের জন্য ধন্যবাদ।